This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেখা পাত্র সন্দেশখালী আন্দোলনের পরে রাজ্য রাজনীতিতে রেখা পাত্র নামটি মোটামুটি সকলেই জেনে গিয়েছেন। রেখা পাত্র সন্দেশখালী আন্দোলনের পর থেকেই বিজেপির নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন এবং রেখা পাত্র বিজেপির নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করার পরেই তিনি লোকসভায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু লোকসভায় বসিরহাট লোকসভা কেন্দ্রে তার পরাজয় ঘটেছিল। কিন্তু সেই রেখা পাত্রই 2026 বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে বিজেপির প্রার্থী হন এবং জয়লাভ করেন। বর্তমানে রেখা পাত্র বিধায়িকা এবং ভোট যুদ্ধ মেটার সঙ্গে সঙ্গেই রেখা পাত্র বিধায়িকা হওয়ার সাথে সাথেই রেখা পাত্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কি সেই অভিযোগ, কেন রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ, কি করেছেন রেখা পাত্র, সেসব বিষয়ে আপনাদের সম্পূর্ণ জানাবো আজকে আমাদের পর্বে। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। রেখা পাত্রর বিষয়ে আপনাদের দেখানোর আগে ইতিমধ্যেই যেই বিষয়টি আপনাদের দেখানো দরকার সেটি আপনারা একটু ভালো করে দেখুন। প্রথমেই দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট এই স্ক্রিনের সাইডে, যেখানে একজন ব্যক্তি তিনি বিজেপির সমর্থক, তার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, এবং তিনি সেখানে বলছেন যে 2021 সালে নরেন্দ্র মোদীর সভায় যাওয়া সার্থক হলো, এবং সার্থক হলো তার কারণ এই বাংলায় বিজেপি সরকার তৈরি হয়েছে। এটা একটা পোস্ট গেল। আর একটা পোস্ট দেখুন এখানে একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি ব্যঙ্গাত্মক চিত্র তিনি পোস্ট করেছেন তার ফেসবুকের দেওয়ালে। সেখানে কি বলা হচ্ছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে পদত্যাগ করতে চাননি মুখ্যমন্ত্রিত্ব থেকে, সেই বিষয়টিকে ব্যঙ্গাত্মক একটি চিত্র বা কার্টুন চিত্র পোস্ট করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যঙ্গ করছেন নিজের ফেসবুক পোস্টে। দেখলেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ব্যক্তি বিজেপির সমর্থক। কিন্তু এই ব্যক্তি একটি নতুন পোস্ট করেছেন, এবং সেই পোস্ট আজকে সেই পোস্টে তিনি বলছেন 2017 সাল থেকে নিজের পকেটের টাকা খরচা করে বিজেপি দলটা করেছি, বিজেপি দলটাকে রাজ্যে ক্ষমতায় আনলাম। এই ক্ষমতায় আনার ফলে কি হলো? পেটে লাঠি মারলো বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে। এর থেকে তো তৃণমূল কংগ্রেস ভালো ছিল, অন্তত গরিব মানুষদের পেটে লাঠি মারেনি। কে বলছেন এই কথা? এই কথা বলছেন একজন বিজেপি সমর্থক যিনি পেশায় হকার। সেই হকারের পেটে লাঠি পড়েছে কেন? তাহলে তার বক্তব্যটা আগে শুনুন। পেটে অন্তত লাঠিটা মারতো না। এই সরকারকে নিয়ে এসে তো অনেক ভুল করলাম দেখছি। গাড়ির টাকায় বিজেপি করে, পকেট দিয়ে টাকা দিয়ে বিজেপি করে, আজকের এই নমুনা তার। এর চেয়ে তো টিএমসি সরকার অনেক ভালো ছিল, তো পেটে লাথি মারতো না। গাড়ির টাকায় পার্টি করে বিজেপিকে নিয়ে এসে সরকারে ক্ষমতায় দিলাম, তো সরাসরি পেটে লাথি মারলো। এই আচ্ছা দিনের নমুনা ডবল ইঞ্জিন সরকার। দেখলেন, উচ্ছেদ। বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে উচ্ছেদ হয়েছে। বিভিন্ন রেল স্টেশন থেকে উচ্ছেদ হয়েছে হকারদের ব্যবসা করার জায়গা। এক রাতের মধ্যে তাদের জীবন জীবিকা নিয়ে তারা সন্দিহান। কি করবেন, কি খাবেন, পরিবারকে কি খাওয়াবেন, সেই নিয়ে বিস্তর চিন্তা এই সমস্ত হকার বন্ধুদের। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে যেই ব্যক্তি 2017 সাল থেকে নিজের পকেটের টাকা খরচা করে বিজেপি দলটা করেছে, বিজেপিকে ক্ষমতায় আনার মূলে যারা ছিল তারাই বিজেপির কাছ থেকেই লাথি খাচ্ছে। অন্তত বিজেপির এই সমর্থক নিজের ফেসবুকে সে কথাই বলেছে। দিকে দিকে এই চিত্র ভেসে উঠছে। কখনো আমরা দেখতে পাচ্ছি বর্ধমান স্টেশনের চিত্র, কখনো পান্ডুয়া, কখনো বা সোনারপুরের চিত্র। সমস্ত জায়গায় চিত্র একই। স্টেশনের বাইরে যে সমস্ত হকার ভাই বোনেরা নিজেদের দিন গুজরানের জন্য একটু ব্যবসা করে খেত, তাদের ব্যবসার জায়গা আজ বুলডোজারের তলায় ধ্বংস। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই প্রচুর গরিব মানুষ প্রশ্ন করছে, খাবো কি, যাবো কোথায়, ছেলে মেয়েদের খাওয়াবো কি, তাদের পড়াশোনা করাবো কি করে? কি ভেবেছিলাম, কি হলো? আমরা তো সবাই বিজেপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরেই আমাদের পেটে লাথি মারলো। সেই ফেসবুক পোস্টেরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে সমস্ত স্টেশনের বাইরে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই একটি বিস্ফোরক অভিযোগ উঠেছে রেখা পাত্রের বিরুদ্ধে। কেন
বিস্ফোরক অভিযোগ উঠল রেখা পাত্রর বিরুদ্ধে। সেটি জানতে গেলে প্রথমেই রেখা পাত্র বিধায়িকা হিসাবে নিজের বিধানসভা কেন্দ্রে একটি গরু ভর্তি গাড়ি আটকান এবং সেখানে তিনি বলেন সরকারের যে নিয়ম, সেই সরকারের নিয়ম অনুযায়ী 14 বছরের থেকে কম বছর বয়সী কোনো গরু হলে তাদেরকে বিক্রি করা যাবে না। এবং তিনি একটি গাড়ি আটকান এবং তারপর থেকে তার এলাকায় এই গরু ব্যবসা নিয়ে একটা বিস্তর ঝামেলা হচ্ছে। প্রচুর মানুষ যারা গরু বিক্রি করতে যাচ্ছেন তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, আবার মুসলিম সম্প্রদায়ের মানুষরা গরু কিনতেও চাইছেন না, যারা কিনেছেন তারা গরু ফেরত দিয়ে যাচ্ছেন। ফলে এই গরু ব্যবসাকে কেন্দ্র করে একটা বিস্তর সমস্যা এই মুহূর্তে বাংলায় হচ্ছে। প্রথমেই রেখা পাত্র সেই বক্তব্য, সেই ভিডিও আমরা দেখার চেষ্টা করব, যেখানে রেখা পাত্র নিজে বলেছিলেন যে গরু বিক্রি চলবে না। দেখুন সরাসরি। হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকে কাটা যাবে না, এবং কেউ যদি নিয়ে যায় বেআইনিভাবে তাকে সেই গাড়ি সেই মুহূর্তে ধরতে হবে এবং তাদের কাছে জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, ধরুন জন্ম সার্টিফিকেট চাইতে হবে, জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, ধরুন জন্ম সার্টিফিকেট চাইতে হবে, জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, ধরুন জন্ম সার্টিফিকেট চাইতে হবে। দেখলেন রেখাপাত্র সেই বক্তব্য। আর রেখাপাত্রের এই বক্তব্য সামনে আসার পর থেকে শুধু রেখাপাত্র নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি যে বিধায়ক নির্বাচিত হয়েছেন তারা সরাসরি এই গরু বিক্রির বিরুদ্ধে নিজেদের মতামত দিয়েছেন। তাছাড়া শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে যে নিয়ম রয়েছে, যে আইন রয়েছে, সেই আইন বলবৎ করবার একটা চেষ্টা বাংলায় করছেন, এবং যার ফলে বিভিন্ন গরু ব্যবসায়ীরা এই মুহূর্তে সমস্যার সম্মুখীন হচ্ছে। রীতিমতো তারা চিন্তান্বিত, কি করবেন, পেট চালাবেন কি করে? ব্যবসাটা তো একদিনের মধ্যে উদাও হয়ে যাওয়ার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এরকমই একজন মহিলা সরাসরি রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন। তিনি বললেন রেখা পাত্র তো নিজের ছেলেকে হোস্টেলে রেখে পড়াবে, আমাদের ব্যবসা চলে গেলে আমরা আমাদের ছেলেদের কি করে মানুষ করব? রেখা পাত্র তো 1 লাখ টাকা মাইনে পাবে, আমাদের গরুর ব্যবসা বন্ধ হয়ে গেলে আমরা সংসার চালাবো কোথা থেকে? মহিলা কেঁদে দিয়েছেন। ঘটনাচক্রে এই মহিলা কিন্তু মুসলিম নন, মহিলা হিন্দু। শুধু এই মহিলার ভিডিও দেখাবো না, দেখাবো আরো প্রচুর হিন্দু মানুষের ভিডিও যারা এই গরু ব্যবসার উপর দাঁড়িয়ে নিজেদের জীবন গুজরান করেন। সরাসরি সেই ভিডিও। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। পয়সা পাওয়া যাচ্ছে, রেখা তো ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেতে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি, আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো, পয়সা পাওয়া যাচ্ছে। গরু বিক্রি হয়নি, হাত জোর করে বলছি আমাদের গরুটা বিক্রি। কি বলছে মুসলিমরা বলছে আমরা গরু কিনে কি করবো, আমাদের না খাওয়াটা আমরা একবার নাই খেলাম, তাই বা কি হবে? তোমাদের উপায় তোমরা কি করবে সেটা তোমরা দেখো, আর ওদের থেকে তো ক্ষতি তো আমাদের বেশি। দুটো গরু বিক্রি হয়েছিল, সে দুটো গরু ফেরত হয়ে গেছে, বলে গরু নেবো না, তোমরা আমাদের এখানে রাস্তাঘাট ধরে মারছে, আমরা গরু নেবো না, তোমরা যা করবে করো। তাহলে আমরা কোন রাস্তায় যাবো? তাদের আমাদের তাহলে মরণ ছাড়া আমাদের আর রাস্তা নেই। 4-5 দিন ঘুমাতে পারছি না। দেখলেন এক মহিলা কেঁদে ফেলেছেন, রেখা পাত্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছেন, বলছেন আমাদের জীবন জীবিকা আজ সংকটে, ছেলেকে পড়াবো কি করে, খাবো কি, থাকবো কোথায়, সংসার চালাবো কি করে? আর ঠিক এরকমই সমস্যার সম্মুখীন প্রচুর হিন্দু গরু ব্যবসায়ী। তারা বলছেন মুসলমানরা আর গরু কিনতে চাইছে না, যদি আমরা এই গরু বিক্রি না করি তাহলে আমরা সংসার চালাবো কি করে? যারা কিনেছেন তারা গরু ফেরত দিয়ে যাচ্ছেন, ফলে প্রচন্ড সমস্যার সম্মুখীন এরা। আর ঘটনাচক্রে এই বিপুল সংখ্যক মানুষের ভোটে বিজেপি ক্ষমতায় এসছে। এবার দর্শক বন্ধুরা, আপনারা বিচক্ষণ, আপনারা রাজনীতি সচেতন, আপনারা সমাজ সচেতন, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।